এসএসসি ২৬ শিক্ষার্থীরা অনেকে আমাকে প্রশ্নটা করছে যে ভাই আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হইতে পারে, কতটা সহজ, কতটা কঠিন, নাকি অনেক কঠিন, নাকি অনেক সহজ। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই সাবজেক্ট ভিত্তিক জায়গা থেকে কথা বলে। তোমাদের নতুন নিয়মে প্রশ্ন তৈরি তোমরা সবাই জানো, যার কারণে প্রশ্ন কঠিন হওয়ার স্বাভাবিক একটা ব্যাপার। তোমাদের কাছে সহজ হলেও মনে হবে কঠিন, কিন্তু তোমাদের পয়েন্টগুলো বুঝতে হবে যে কোথায় কোথায় তোমাদের কঠিন হইতে পারে, কোথায় কোথায় সহজ হইতে পারে। দেখো, তোমাদের জায়গা থেকে নতুন করে ইন্ট্রোডিউস করানো হয়েছে কোশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগের বছরগুলোতে ছিল না। এখন তোমরা এই জায়গাটাকে চাইলে কঠিন হিসেবে ধরতে পারো, চাইলে সহজ হিসেবে ধরতে পারো, বা বেসিকভাবে ধরতে পারো। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি কঠিন প্রশ্নগুলো তোমাদের কেমন হইতে পারে। ইতিমধ্যে তো পরীক্ষার প্রশ্নপত্র তৈরি প্রণয়ন নিয়ে তোমাদের কিন্তু হচ্ছে যে প্রশ্নপত্র নিয়ে অলরেডি প্রশিক্ষণ শিক্ষকদেরকে দেওয়া হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এখন তারা প্রশ্নপত্র তৈরিও করছে, যেটা তোমাদের ছাপানো কাজ করে পরীক্ষার সময় সেটা দেখতে পাবা। টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আমরা বিভিন্ন স্কুলের, ভালো ভালো স্কুলের গণিত, আইসিটি এবং হচ্ছে বাংলা, ইংরেজি বা মেইন সাবজেক্টগুলো আমরা একটু দেখছিলাম আমি বেশ কয়েকদিন ধরে। তো আমি কি দেখতে পাইলাম, আমার দেখা নিয়ে আমি একটু আলোচনা করব। তবে তার আগে বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাইয়া। আর তুমি যদি ভালো একটা সাজেশন চাও, তাহলে তুমি আমাদের সাজেশন কোর্সে যুক্ত দিতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছ। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে যে শিটটা পাচ্ছ, তুমি জানো তুমি কি পড়বা, বা তুমি পড়তে রাজি কিন্তু কি পড়বা তা অনেকে জানো না। তাদের জন্য আমাদের সাজেশনটা খুব বেশি ইফেক্টিভ হবে। অলরেডি প্রায় কয়েকশো শিক্ষার্থী যুক্ত হয়ে সাজেশনগুলো ডাউনলোড করে বই দাগিয়ে পড়া শুরু করে দিয়েছে। তুমি দেরি করো না, বইগুলো দাগিয়ে সুন্দর করে পড়া শুরু করে দাও। একটু ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ এগুলো থেকেই তোমাদের পরীক্ষা আসবে। দেখে নিও, প্রমাণ দেখে নিও। এবার একটু কথা বলি তোমাদের যে প্রশ্ন কেমন হতে পারে। দেখো, বাংলা নিয়ে আমি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো যখন দেখলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, খুব আহামরি নতুন কিছু না, স্বাভাবিক ওই বিগত সালের কোশ্চেনগুলো বিভিন্ন স্কুল রিপিট করছে। তোমাদের বেলাও তাই করবে, খুব কঠিন কিছু না। তবে দেখা যায় যে কবিতা অংশ একটু টাফ হইতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা না জানো যে তোমাদের শর্ট সিলেবাসে কোশ্চেন, সো খুব বেশি কঠিন হওয়ার সুযোগ নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে হয়তো নামটা চেঞ্জ করে উদ্দীপকের, এই জিনিসগুলোই ঘুরে পেঁচাই দিবে। বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারে তো কোনো চেঞ্জ নাই, ওই সেম জিনিসগুলোই দিবে। তবে যদি একটু ভালো করে পড়ে যাও তাহলে ভালো করে লিখতে পারবা। কমন পড়বে তোমার চোখে চোখে, কিন্তু তুমি লিখতে পারবা না। এটাকে এই ধরনের ধাঁধার মধ্যে না থাকা সুন্দর করে ভালো করে পড়ে যায় সব কিছুই, যেটা পারো সেটাও পড়ে যাবে আরও ভালো করে। ইংরেজি নিয়ে যদি কথা বলে, ইংরেজির ক্ষেত্রে দেখা যায় যে গ্রামার পার্টে একটু কোশ্চেনটা একটু টাফ হইতে পারে সেকেন্ড পেপারের। এছাড়া রাইটিং পার্ট, রিডিং পার্ট যেগুলো রয়েছে খুব বেশি, রাইটিং পার্ট এবং কম্পোজিশন পার্ট ফার্স্ট এবং সেকেন্ড পেপারে খুব বেশি নতুনত্ব না, ওগুলো বিগত বছরের মধ্যে আসবে। তাছাড়া এই যে জুলাই এভ্যালুয়েশন রয়েছে, ডক্টর ইউনিসের যে পয়েন্টগুলো রয়েছে, সিন আনসিনগুলো একটু ভালো করে তোমরা দেখেছো, এটা তোমাদেরকে বলবো, কারণ ওইগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়া খুব বেশি নতুনত্ব থাকবে না এবং একটা অ্যাভারেজ কোশ্চেন হবে। ইংরেজির কোশ্চেন কিন্তু খুব কঠিন করে না, করলে তো দেখোই মানে ফেলের হার বেড়ে যায়, কিন্তু অ্যাভারেজ কোশ্চেন করে, যাতে করে তোমরা সবাই যেন পাস করতে পারো, বা একটা মোটামুটি যেন স্টুডেন্টরা সবাই অ্যান্সার করতে পারে। গণিত নিয়ে একটু ভয়ের বিষয় রয়েছে। আবারও বলছি, গণিতের বীজগণিত যে পাঠগুলো একটু কঠিন হইতে পারে। এছাড়া ওভারঅল খুব বেশি কঠিন হবে না, যেহেতু পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা পাবা, সো খুব বেশি কঠিন হবে না, ম্যানেজ করে নিতে পারবে তোমরা। তবে আর একটা কথা আমি বারবার গণিত নিয়ে বলবো, যদি তুমি গণিত নিয়ে না পড়ে যাও, মনে করো যে যা যেমন তেমন একটা করে লেখা চলে আসবো, লিখলে টিচার মার্ক দিয়ে দেয়, এই ধান্দা নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে যাইও না। তোমার যদি অ্যান্সার না হয় একদম জিরো, মানে অনেকে থাকে না যে তুমি লেখে আসো, ভুলভাল লেখে আসলেও তোমাকে টিচার 1 দিয়ে দিবে, এরকম কথা অনেক স্কুল থেকে টিচাররা বলতেছে। এবছর তা হবে না, এবছর তা হবে না, লিখে রাখো। সো কোনোভাবে এই জিনিসটা করবা না। তুমি যদি পারো তবে তুমি সেভাবে যাবা, ঠিক আছে? ওই ভুলভাল লিখলে নাম্বার পাবা না, কোনো প্রকার ভুল লিখলে নাম্বার দিবে না তারা, বিশেষ করে গণিতের সাবজেক্টগুলোতে, বা এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ভুলভাল হইলে মার্ক পাবো না। হয়তো সৃজনশীলের চেষ্টা করছে তাই হয়তো বা 1 মার্ক দিতে পারে 4 মার্কের জায়গায়, এভাবে কিছু হইতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে বাকি এমসিকিউ নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। এমসিকিউ বরাবরই
এসএসসির এমসিকিউ একটু টাফ হয়, ছোটো একটা স্কেলের সিলেবাস, তারপর টাফ হয়ে যায়। এখন দেখা যায় কি এমসিকিউর একটা পার্ট আছে যেখানে দেখা যায় যে মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ খুব ইজি দেয়। এখন তুমি যদি মোটামুটি পড়ালেখা করে যাও তাহলে ওই 10 থেকে 12টা এমসিকিউ তুমি দাগায় পাস করতে পারবা, প্রশ্ন খুব টাফ করে না এই জায়গাটাতে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আবার প্রায় 10 থেকে 12টা এমসিকিউ আছে যেটা একটু টাফ করে, ওই 10-12টা এমসিকিউ তারা অ্যান্সার করতে পারবে যারা সত্যিকারে ভালো স্টুডেন্ট। সো এখন তুমি এভারেজ ওই যেমন তেমন পড়ে গেলে কিন্তু কাজ হবে না, এবং এমসিকিউতে কিন্তু কোনো নাম্বার বাড়াই দিবে না তোমাদের। সো অফকোর্স একটু ভালো করে পড়ে যায় এমসিকিউতে, যে সকল বিষয়ে ব্যবহারিক আছে সেখানে 8-এ পাস, যে সকল বিষয়ে ব্যবহারিক নাই যেমন গণিত এগুলোতে 10-এ পাস। তো মিনিমাম ভালো করে অন্তপক্ষে অর্ধেক বই এমসিকিউ পারপাসে আগে পড়ো, বাকিটা পরে দেখে নিও। বাট এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সাবজেক্ট থেকে আসবে। আমাদের সাজেশন কোর্সে কিন্তু আমরা দেখিয়েছি, অথবা আমাদের যে ফ্রি সাজেশন ইউটিউবে দেওয়া আছে সেখানেও বলা আছে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে। তো সেই বিষয়গুলো তোমরা দেখে নিয়ে সুন্দর করে প্রিপারেশন নিও, এবং আমরা প্রপার একটা ভিডিও করবো যে সকল বইয়ের কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে। ওকে, তো এই গেল সম্পূর্ণ বিষয়গুলো। এবং একটা কথা তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে একটা কথা বলি, সায়েন্সের শিক্ষার্থীরা বিশেষ করে শুনে রাখো ভাইয়া, গ্রুপ সাবজেক্টে কিন্তু কোনো বোর্ড কোশ্চেন অনেক হার্ড করে। গত বছর যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড বরাবরই প্রশ্ন হার্ড করেছে। সো তোমরা একটু ভালো করে পড়ালেখা করে যে কোশ্চেন হার্ড বলতে কি জাস্ট কোনোটা আছে লজিক, একদম সহজ রাস্তা সহজ কোশ্চেন করে, কিন্তু অনেকে দেখা যায় যে একটু ঘুরে যায়, একটু ছোটো ছোটো রাস্তার দিকে ঢুকে যায়। টপিকের কথা বলছি, যে তারা মূল টপিক না করে সাব টপিক থেকে যখন কোশ্চেন করে তখন একটু কঠিন মনে হয়। সো এখন যখন পড়বা তখন বেসিকটা জেনে পড়বা, বেসিক জায়গা থেকে অনেক কোশ্চেন পাবা। টেস্ট পেপার যদি কিনা থাকে অ্যানালাইসিস করে দেখো যে খুব বেশি কিন্তু তোমার অনেক প্রশ্ন গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো বা অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, খুব বেশি কিন্তু তোমার এখন মেইন পয়েন্ট থেকে অনেক স্কুলে কোশ্চেন করে নেয়, এটা সাব পয়েন্ট থেকে কোশ্চেনগুলো করেছে, যাতে করে স্টুডেন্টরা একটু বেশি এক্সপ্লোর করতে পারে, পড়ালেখা করছে কিনা বুঝতে পারে। আশা করি বুঝেছো। বোর্ডের প্রশ্ন এক এক বোর্ড এক এক রকমের করে, আমরা এটা নিয়ে অনেক আগেই বিরোধিতা করছিলাম যে প্রশ্ন সবার এক প্রশ্ন পরীক্ষা উচিত, বাট প্রশ্ন ফাঁস রোধে মূলত তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। যাক, সব কিছু বাদ দাও, সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে, প্রশ্ন খুব বেশি কঠিন হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নটাকে তুমি যদি নর্মালি ভাবো যে খ মানে বুঝো তো, তুমি যে সৃজনশীলের খ লেখো না, ওইটা যদি তুমি ভাবো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নটা ইজি হয়ে যাবে তোমার জন্য। নর্মালি সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তফাৎ করলে সংক্ষিপ্ত প্রশ্ন একটু কঠিন মনে হবে, কারণ আলাদাভাবে লিখতে হচ্ছে, এর আগে তো কখনো লেখো নাই। বাট এখন এইভাবে ভাবো যে ওইটা তুমি খ লিখছো, খ মানে কি ব্যাখ্যা, বর্ণনা দেওয়া বা একটা বিষয় নির্ণয় করা, তো খুব বেশি টাফ হবে না যদি তুমি খ হিসাব করে তুমি অ্যান্সারগুলো করতে চাও। এবং টাইমিং ধরে ধরে আমরা তোমাদের টাইম বুঝাই দেবো ইনশাল্লাহ, ইন ফিউচারে একটা ভিডিওতে করবো যে কোন প্রশ্নের জন্য কত মার্কের জন্য কত টাইম পাচ্ছ। কারা কারা এই ভিডিও দুইটা চাও, যে সকল বিষয় এমসিকিউ কোন বিষয় থেকে কয়টা এমসিকিউ কোন থেকে আসতে পারে এটা, আর হচ্ছে টাইমের বিষয় নিয়ে ভিডিওটা চাও, আমার কমেন্টে জানাও। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।